সাথী এবং বন্ধুগণ, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় প্রটোকলে জনগণের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে দেশ ত্যাগ করেছেন চিকিৎসার জন্য। আর ওইদিকে ব্যাপী শেখ হাসিনা ভারতে লুকিয়ে পালিয়ে গর্তের ভিতরে বসে আছে। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। সম্মানের মালিক আল্লাহ। ব্যাপী শেখ হাসিনাকেও দর্শকতায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশে ষড়যন্ত্র করে আর নতুন করে আওয়ামী লীগের রাজনীতি করার পরিকল্পনা করবেন না, কারণ সেই সুযোগ আপনারা হারিয়েছেন। শেখ হাসিনার হাতে এই মুহূর্তে একটি উপায় আছে, যে কোনো পন্থায় হোক, যে কোনো ভাবে হোক, ভারতে উনি অনেক ভারত প্রেমী এবং আওয়ামী প্রেমীদেরকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। ভারতের মধ্যে শেখ হাসিনা ব্যতীত ভারতের দালাল, ওই ভারতের প্রতাপ্তা আওয়ামী অনেক নেতা কর্মী এর মধ্যে আলোচনা দিয়েছেন। শেখ হাসিনার উচিত হবে আওয়ামী লীগকে নিয়ে এখন থেকে ভারতে রাজনীতি করা, কারণ বাংলার মাটিতে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবে না, অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবে। আমি শুধু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অনেক রক্ত ঝরেছে, নতুন করে আন্দোলনে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না, কিন্তু যদি বাধ্য করেন তাহলে জানিয়ে দিতে চাই, বাংলা আত্মঘাতী জনতা রক্ত দিতে শিখেছে। ভারতীয় দালালি চলবে না, আওয়ামী লীগের রাজনীতি চলবে না, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, আবারও কথা হবে, কিন্তু সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, কারণ ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্রকে আমাদের সকলে মিলেই রুখে দিতে হবে। বিজয়ের পথযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আজকের এই বিক্ষোভ সমাবেশে যে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় পার্টির সুযোগ্য মহাসচিব, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, অনবসর দপ্তর, জনাব আহসান হাবিব লিঙ্কন, জনাব আহসান হাবিব লিঙ্কন। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রুত নির্বাচনের জন্য অন্যান্য ঘোষণা এবং প্রশাসনে জাতীয় সরকারের দালালদের বিরুদ্ধে যুক্তিযুক্ত শাস্তি প্রদানের উদ্দেশ্যে আজকের এই বিক্ষোভ সমাবেশের সদস্য সভাপতি, বাংলাদেশ লিবার পার্টির চেয়ারম্যান, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, আমাদের প্রান্তীয় নেতা জনাব সাহাদত হোসেন সেলিম, আজকের এই বিক্ষোভ সমাবেশের সদস্য সভাপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান, ভারতীয় জোটের প্রধান, বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ নেতা, সাবেক মন্ত্রী মুস্তফা জামাল হায়দার, ভারতীয় জোটের সমন্বয়ক, জাতীয় দলের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট এহসানুল হুদা, মঞ্চে উপবিষ্ট ভারতীয় জোটের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে শুধু এইটুকু বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি আমাদের 18 কোটি মানুষের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ ব্যক্তি। আপনাকে শ্রদ্ধা ভরে এই দেশের জনগণ
উৎখাত করে প্রধান উপদেষ্টার পদে সকলে ঐক্যমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি আপনাকে বিতর্কিত করার জন্য আপনার সম্মান এবং মর্যাদা পুরোই মিশিয়ে দেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে এবং দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা থেকে আপনাকে বাধাগ্রস্ত করছে। আমি আপনার একজন ভক্ত হিসেবে, আপনাকে আমরা শ্রদ্ধাকর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে আমি অনুরোধ করব সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সকল ষড়যন্ত্রকে পথে তলে নিক্ষেপ করে আপনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেন। প্রয়োজনে আমাদের নেতা তারেক রহমান যে সংস্কার কর্মসূচি ৩১ দফা ঘোষণা করছে, তিনি বলেছেন নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার প্রতিষ্ঠা করব। এই জাতীয় সরকারও আপনাকে আমরা প্রধান হিসেবে এই দেশকে আমরা উন্নয়নের সর্বোচ্চ করে নিয়ে যেতে চাই। প্রিয় ভাইরা আমার, আমরা পরিষ্কার এবং দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, হাসিনাকে এই দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে তাকে উৎখাত করেছে। আর ভারতীয় সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদ এই দেশদ্রোহী, এই মানবতা বিরোধী হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার ১৮ কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং এটাকে পরে সারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি সরকারকে বলতে চাই, আপনার পররাষ্ট্র উপদেষ্টা আগামী 20 জানুয়ারি চীনে যাচ্ছে। চীনের সাথে আমরা তিস্তা মহৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা চুক্তি করতে চাই। আমাদেরকে যে ভারত পানি দিয়ে আগ্রাসন করে আমাদেরকে মরুভূমি বানিয়েছে, বর্ষাকালে সারা দেশকে ডুবিয়ে দিয়েছে, বারবার আমাদের বিরুদ্ধে তারা এই শত্রুতা করেছে। সেই ভারতের বিরুদ্ধে তিস্তা পরিকল্পনা বাংলাদেশের জনগণের জন্য হবে আশীর্বাদ। আপনি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। 2018 সালে প্রশাসনের যেই সমস্ত কর্মকর্তারা রাতের অন্ধকারে নিশি রাতের ভোট, জনগণের ভোট চুরি করে রাস্তায় যারা ফেরত রয়েছে, সেই সমস্ত চোর এবং দুষ্কৃতকারী কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে গ্রেপ্তার করে তাদেরকে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতেই হবে। এর কোন বিকল্প নেই। প্রিয় ভাইয়ের আমার, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, ভারতীয় জোট জিন্দাবাদ, জিন্দাবাদ। দেশ মাতা খালেদা জিয়ার সত্যতা কামনা করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন জমিয়তুল ইসলামের সুযোগ্য মহাসচিব, বাংলাদেশি জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের নেতা ডক্টর মাওলানা গোলাম মহিউদ্দিন ইসলাম। ডক্টর মাওলানা গোলাম মহিউদ্দিন ইসলাম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। বারোদলীয় জোট আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বারোদলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, আসলে আমাদের যে দাবি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, এই দাবি তো অনেকদিন থেকে বলতেছি এবং তারা বলতেছে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় সংস্কার। এই সংস্কারের যে মাত্রা কি এখন পর্যন্ত কিন্তু পরিষ্কার হয় নাই। আবার আজকে দেখলাম একজনে বলল বেশিরভাগ লোক যদি সংস্কার না চায় তাহলে আপনারা ডিসেম্বর নির্বাচন দেন। সংস্কারটা চায় গেল আমি তো এই পর্যন্ত বুঝতে পাইলাম। ওনারা যে সংস্কার চায়, সংস্কার কেউ চায় না। চান নাকি আপনারা? আপনারা যদি সংস্কার ছাড়েন, ছাইরা দ্রুত মানুষের দাবি পূরণের ব্যবস্থা করেন, রোডম্যাপ ঘোষণা করেন, তাহলে কি পরিণতি হবে বিগত সরকার থেকে শিক্ষা নেন। আর
বেশিরভাগই দোষরদের, এগুলি যে দোষর কত তালিকা, কেউ নির্বাচনে গেছে, কেউ নির্বাচনে যায় নাই। দোষর ছিল কিন্তু সব পাইকারি ধরে। জুলাই 3 তারিখেও সরকারের সাথে বৈঠক করে কিভাবে সরকারকে রক্ষা করা যায়। 4 তারিখে বৈঠক করছে কিভাবে আওয়ামী লীগের ক্ষমতা রাখা যায়। এখন এসে 5 তারিখে পরে 1 নম্বর বিএনপির চাদর গায়ে দিয়া শেষে দিয়েছে। এখন এগুলো বড় দোষর, এগুলি জনতাকে নিজেরা পর্যন্ত হবে, গ্রেফতার করতে হবে, তাদের রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তাহলে আমাদের জামিয়া পূরণ হবে। আর প্রশাসনের অবস্থায় টেবিলে যে দোষর বসে রয়েছে, কেউই পর্যন্ত কোনো চূড়ান্ত করতে পারতেছে না। কখনো দোষর। এই জন্য আগামী হয়ে গেছে, লম্বা আলোচনার সুযোগ নাই। আমরা আমাদের আরো মেহমানরা বক্তব্য রাখবেন। আমার বক্তব্য পরিষ্কার যে আমরা এই আপনাদের এই পাতান সংস্কার চাই না। সংস্কার যেটা হলো তারেক রহমান ঘোষিত 31 দফার এই সংস্কার দিয়ে ব্যর্থ হতে হবে। এর বাইরে কোন সংস্কার আমাদের দাবিতে নাই। আপনারা এই সংস্কারের ভাবনা পারেন, নির্বাচন অভিযান ঘোষণা করেন। আরেকটি কথা, এই দেশে 18 কোটি জনতার সবচেয়ে প্রিয় নেত্রী, বিশ্বনেতাদের শীর্ষ নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, উনি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আর এক মহল থেকে কয় এবার যখন যায় শেষ যাত্রা হয় আর যাতে ফিরে না আসে। এটা কত বড় পশু আর চূড়ান্ত, এগুলি ব্যাপারে সজাগ থাকেন। এই কত বড় অসভ্য বড় হলে একজন মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে, আপনার দোয়া করে এটা ছাড়ে, এটা যেন শেষ যাত্রা হয় আর সেটা ফিরে না আসে। আমরা দোয়া করব আগামী বাংলাদেশের ভবিষ্যতের সংরক্ষণের জন্য আল্লাহ দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন। তিনি দেশ ও রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন। এটাই ভালো আমাদের সর্বশেষ ছিলেন। আজকের বিক্রম সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দলের সদস্য চেয়ারম্যান, বাবার কারণে জাতীয় নেতা, সংগ্রামী জননেতা, অ্যাডভোকেট সৈয়দ আহসানুল হুদা। আজকে 12 দলের জোট কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ এলডিপির সুযোগ্য চেয়ারম্যান জনাব মন্ত্রী, আমাদের জোট প্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মুস্তফা কামাল হায়দার সহ 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, নেতাকর্মীবৃন্দ, মিডিয়ার ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। দ্রুত নির্বাচনের দাবিতে রোডম্যাপ ঘোষণা, আওয়ামী স্বৈরাচারের রাজনৈতিক ও প্রশাসনিক দোষরদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ। বন্ধুরা, গণতন্ত্র আর দৌড়টাই হচ্ছে নির্বাচন, সততাই হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে মানুষ তার অধিকার প্রয়োগ করে তার জনপ্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেয়। আজকে বিগত 15 বছর জাতীয় স্বৈরাচারী শেখ হাসিনা চাপা করে বাংলাদেশের গণতন্ত্র থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল, মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জুলাই আগস্টের ছাত্র জনতার সেই বাঁধহীন অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি। 8 তারিখ নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন হয়েছে। 5 মাস 1 দিন পেরিয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু তারা নির্বাচন করে দিতে পারবেন সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো কথা বলছেন না। গতকাল দেখলাম
প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় এবং স্থানীয় নির্বাচন একসাথে হবে। তিনি এও বলেছেন এবং উপদেষ্টারা বলছেন জনগণ যেটা চায় সেটাই আগে করা হবে। জনগণ কি চায় এই কথাটাও তো সেই আপনার জনগণের মতামত দিচ্ছে। জনগণের প্রতিনিধি আমরা রাজনৈতিক দলের সাথে বলছেন, অংশীদারের সাথে কিন্তু আপনারা কথা বলেন না। আপনাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে এটা নির্ধারণ করার জন্য, তার বাহানা করবেন না। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আগামী দিনের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, অনুষ্ঠিত হতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন, একসাথে করবেন, এই ধরনের কথা আমরা বরদাস্ত করব না। নির্বাচিত সরকার স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করবে। বন্ধুরা, আপনারা অনেকেই কাশিম বাজার কবির কথা হয়তো জানেন। স্বাধীন বাংলাদেশকে পরাধীন করার ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই কাশিম বাজার কুটি থেকে। আজকে ওই বঙ্গভবন পরিণত হয়েছে একটি কাশিম বাজার কুটিতে। চুপি চুপি চুপ তার ষড়যন্ত্র কিন্তু করেই যাচ্ছে। বিজয় দিবস 16 তারিখ আমরা যারা রাজপথে ছিলাম, আমরা যারা রক্ত দিয়েছি, আমরা যারা জেল জুলুম অন্যায়ের শিকার হচ্ছি, তাদেরকে চাপ দিয়ে যে সমস্ত আমি তুমি জামিনের নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে। পুনর্বাসন করার সেই ষড়যন্ত্র সেটা কিন্তু চুপি চুপি চুপ ভেঙে করে যাচ্ছেন। এই চুপ করে সংস্কার কতটুকু এগিয়ে নিয়ে যাবেন সে ব্যাপারে আমার সংশয় আছে। আমরা দেখছি রংপুরের এসপি শাহজাহান একাধিকবার প্রতিবাদে সেদিন গুলি করে মানুষ হত্যা করেছিল, অসংখ্য মানুষকে গুলিবিদ্ধ করেছিল, তাকে এখনো গ্রেফতার করা হয়নি। চট্টগ্রামের ডিআইজিতে বহাল তদন্তে আছেন। প্রশাসনের এই সমস্ত ব্যক্তিরা 18-26 নির্বাচনে ডিসি নিয়োগ থেকে শুরু করে পুলিশের একটি সহযোগিতা করেছেন, তারাও বহাল তদন্তে আছে। এই আইনের প্রতাপ তাদের রেখে বাংলাদেশে কোনো আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র ফিরে আসবে না। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ভারতের দাসত্ব থেকে দেশকে মুক্ত করেছি। আমি প্রশ্ন করতে চাই এই অন্তর্বর্তী সরকারকে, আপনারা কাকে তুষ্ট করতে চাচ্ছেন? কে আপনাদের প্রভু? এক এক রকমের কথা বলেন। বারবার অক্সফোর্ডের সংস্কারের খোলাতে মানুষ বোঝে না। মানুষ চায় এদেশের ছাত্র জনতা, আদালত, কৃষক, সকলের রাজনৈতিক কর্মী যারা বিগত 15 বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে তার ন্যায় বিচার অবিলম্বে বাংলাদেশের প্যাসেজ সর্বাচারী খুনিয়া বিহার দোষকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। না হলে আমরা রাজপথে ছিলাম, রাজপথে নামতে দ্বিধা বোধ করব না। মিডিয়ার বিদ্রোহে কোন তদন্ত হতে হবে, সঠিক বিচার করতে হবে, নিরপরাধ আনবেন জামিনে মুক্ত করতে হবে। শাপলা চত্বরে যে আরবদেরকে নির্বিচারে রাতের আধারে গুলি করে হত্যা করা হচ্ছিল, তার জন্য তদন্ত কমিশন করে সেই দোষী ব্যক্তিদেরকে সকলের সামনে বাংলাদেশের জনগণকে দেখিয়ে দিতে হবে, চিন্তা প্রস্থাপন করতে হবে বিচারের মাধ্যমে। বন্ধুরা, আপনারা দেখেছেন গত পরশুদিন কিভাবে প্রকৃতি তার নির্ভুল প্রতিশোধ নিল। আমাদের গণতন্ত্রের মাথা দেশ মাথা খালেদা জিয়াকে একটি পরিত্যক্ত কারাগারে আটকে রেখেছিল, তাকে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হয়েছিল, সুচিকিৎসা দেওয়া হয়নি। বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে জনতার সুনামি, জনতার ভালোবাসা। বেগম খালেদা জিয়াকে তারা কিভাবে রাজকীয়ভাবে বিদায় দিয়েছে। লন্ডনে তাকে রয়্যাল অতিথি হিসাবে গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনা ভারতের কাছে তুমি দেখে নাও কিভাবে তোমাকে পালিয়ে যেতে হয়েছে, কিন্তু বাংলাদেশের নেতা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণ কতটুকু শ্রদ্ধা করে, ভালোবাসে। ইনশাআল্লাহ এই সমস্ত গুজব ছড়ানো হচ্ছে, সবকিছুর দাগ ভাঙা জমা করা হবে।
সংস্কার অবশ্যই করবো, একটি চলমান প্রক্রিয়া। আমাদের সকলের ঘোষিত 31 দফার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের জনগণের ভাগ্য উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। অন্তর্বর্তী সরকারকে আবারও বলবো, কোন আহ্বানা করবেন না, কাউকে তুষ্ট করার জন্য আপনারা আসেনি। 2000 শহীদের রক্তের স্নাত এবং এই রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসছেন, আজকে ক্ষমতায় আছেন। লোভ করবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনাদের দায়িত্ব বাংলাদেশে একটি নির্বাচনের ট্রেনে উঠিয়ে দেওয়া, সেই দায়িত্বটুকু পালন করুন। সেটা করতে ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ, আপনারা 69 রেখেছেন, 70 সাল দেখেছেন, 71 দেখেছেন, 90 দেখেছেন, 2024 দেখেছেন, 2025-এ আরেকটি গণ অভ্যুত্থান আমরা যেন না দেখি, আমাদেরকে যেন রাজপথে নামতে বাধ্য করা না হয়। আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যারা রাজনৈতিক অংশীদার আছি, সকলের সাথে বসে অতি শীঘ্রই একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। সকলকে আমরা একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার বিদায় করেছি। ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে সরকার, কোন পাতানো বাদে পা দিবেন না। আসুন আমরা ঐক্যতাকে সুদৃঢ় করি। সবার আগে বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে উঁচু করে তুলে ধরি। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, ভারতীয় জিন্দাবাদ। আমাদের সাথে বন্ধুগণ, আমাদের প্রিয় ভোটারকে বারগুলোর জন্য বারগুলোর জন্য সমালোচনা করতে ভুলে গেছি, এজন্য ক্ষমা প্রার্থনা করি। আমাদের সাথে বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি, বাংলাদেশের সভাপতি, সংগ্রামী জননেতা জনাব শাহাদাত হোসেন ছেলে, জনাব শাহাদাত হোসেন ছেলে। আজকের এই বিক্ষোভ সমাবেশের আগামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, মানবদলীয় জোটের প্রধান, 69 গণ আন্দোলনের মহানায়ক, জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার, উপস্থিত মানবদলীয় জোটের সমন্বয়ক, ঢাকা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান হুদা সহ মানবদলীয় জোটের নেতৃবৃন্দ, আপনাদের সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমার, আমরা আজকে একটি নির্বাচনের রোডম্যাপের জন্য, আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশে ডাকিয়েছি। পাশাপাশি বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা খুন দুর্নীতির সাথে জড়িত ছিলেন, যারা রাতের ভোট দিনের ভোট রাতে করেছেন, তাদেরকে অপসারণ এবং গ্রেফতারের দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। বন্ধুরা আমার, আমরা 15 বছর ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করে আমরা অগাস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে খুনি শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছি। আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা অতি দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা ক্ষেত্রে আপনারা ফিরে যান। আপনাদের মধ্যে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আপনাদের যে সংস্কারের কমিটি করা হয়েছে, সেই সংস্কার কমিটির রিপোর্ট আপনারা গ্রহণ করে রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে আপনারা 25 সালের জুনের মধ্যে একটা নির্বাচন দিন।
আপনারা সংস্কার কমিটি এমন কোন সংস্কারের প্রস্তাব দেবেন না যে সংস্কারের প্রস্তাবের সাথে জনগণের কোন সম্পর্ক নাই। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা দেখতে পাচ্ছি আপনারা এই প্রস্তাব দিচ্ছেন যে ভোটার তালিকায় 17 বছরের কিশোরদেরকে আপনারা অন্তর্ভুক্ত করতে হবে। 17 বছরের কিশোরদেরকে যদি আপনারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেন তাহলে বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ 18 বছরের নিচে যারা আছেন তারা কিশোর, তাদেরকে কিশোর আইনে বিচার করা হয়, তারা অপরাধ করলে কিশোর সংশোধনী যে প্রণয়ন করা হয় তাদের জন্য আলাদা আইন আছে। কিন্তু আপনারা বাংলাদেশের সংবিধানকে আপনারা লঙ্ঘন করে 17 বছরের জন্য যদি আপনারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেন, এটাতে আমরা একটা ষড়যন্ত্রের গল্প দেখছি। আমরা এতদিন যাবৎ আমরা দেখেছি যে নির্বাচনে যিনি প্রার্থী হতে পারবেন তার ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। আপনারা প্রস্তাব দিচ্ছেন যে নির্বাচন করতে হলে 21 বছরের মধ্যে নির্বাচন করতে পারবেন। আপনারা দেশটাকে একটা কচি কাঁচার সংসদ করতে চান, আপনারা কি দেশটাকে একটা কচি কাঁচার হাতে তুলে দিতে চান? আপনাদের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আছে, আপনাদের উদ্দেশ্য নিয়ে আমাদের আশঙ্কা আছে, আপনাদের উদ্দেশ্য নিয়ে আমরা হতাশা ব্যক্ত করছি। আমরা আন্দোলন করেছি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, আমরা আন্দোলন করেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য। আজকে আমাদের সরকারকে আমরা নিরপেক্ষ সরকার হিসেবে মনে করতে পারি না। আপনাদের সরকারের অনেক উপদেষ্টার মধ্যে রাজনৈতিক খারিজ জাগিয়েছে। আপনাদের অনেক উপদেষ্টা আজকে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আজকে নানা রকম ষড়যন্ত্র লিপ্ত আছে। আমরা চলে যাই শেখ হাসিনার ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা রাজপথে ছিলাম। আপনাদের ষড়যন্ত্রকে উদ্ধার করতে আমাদের বেশি সময় লাগবে না। আমরা 24 ঘন্টার আন্দোলনের মধ্যে আপনাদেরকে আমরা উদ্ধার করতে পারবো। আপনারা এই কাজ পার কোনো কিছুই করতে পারেন নাই। আপনারা দ্রব্যমূল্য কমাতে পারছেন না, আপনারা আইন শৃঙ্খলার উন্নয়ন করতে পারছেন না, আপনারা সড়কে শৃঙ্খলা আনতে পারছেন না। ওই রংপুর দিনাজপুরে যে 1 টাকা দামের সবজি সেটা আমরা 60 টাকায় কিনে খেতে হচ্ছে। আপনারা সেই সিন্ডিকেট ভাঙতে পারছেন না। আইন শৃঙ্খলার চরম অবনতি, আপনারা সেটা আপনারা উন্নতি করতে পারছেন না। আপনারা সড়কে শৃঙ্খলা আনতে পারছেন না। গত 1 বছরের সড়কে প্রায় 10,000 লোক মারা গেছে। আপনারা সরেছে প্রজাতন্ত্রদেরকে আপনারা গ্রেফতার করতে পারছেন না। আপনাদের আমাদের এই আন্দোলনের প্রায় 1500 আপনার শহীদ হয়েছে, আপনারা 1500 জনকে গ্রেফতার করতে পারেন নাই। আপনারা 30,000 আমাদের আহত হয়েছে, আপনাদের গ্রেফতার থেমে গেছে। আজকে আওয়ামী ফ্যামিলিস্টরা আজকে বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে, আপনারা তাদেরকে আশ্রয় এবং পত্র দিচ্ছেন। আপনারা যদি আওয়ামী পেশাদারদের গ্রেফতার না করেন, আপনারা যদি তাদেরকে চাকরি থেকে অপসারণ না করেন, আপনারা যদি তাদেরকে আইনের মুখোমুখি না করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মাঠে নামবো। আমাদের মাঠে নামার অভিজ্ঞতা আছে। আমরা ওই রক্ত বিমর্ষ শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি, রক্ত দিয়েছি, আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার কোন পাকা পথে না গিয়ে সোজা পথে সিরাজুল মুস্তাকিম অনুসরণ করে আপনারা একটা নির্বাচন দিয়ে নির্বাচনী সরকারের হাতে আপনারা আপনাদের দায়িত্ব পালন করে আপনারা সর্বত্র ক্ষেত্রে ফিরে যাবেন। আপনাদের সুনাম আপনারা রক্ষা করবেন। আপনারা আপনাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আপনারা পালন করবেন। পরিশেষে বলতে চাই, আমরা একটা নির্বাচন চাই। এই জানুয়ারির মাসের মধ্যে সংস্কার কমিটি যে সংস্কার প্রস্তাবগুলো দেবেন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সেটা গ্রহণ করে আপনারা জুন 25 সালের জুনের মধ্যে আপনারা নির্বাচন দিয়ে আপনারা রাষ্ট্রকে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত করার আপনারা সুযোগ দেবেন। আপনারা কোন রকম আপনারা উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য তারা হাতিয়ার
পরিণত হবে না, এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়ছি। ভারতীয় জোট জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জনগণ জিন্দাবাদ। সংগ্রামের সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন আজকের বিক্ষোভ সমাবেশের সুযোগ্য প্রধান থেকে জাতীয় সুযোগ্য চেয়ারম্যান উনসত্তর গণপ্রশাসন মোর্চার সংগ্রামী জননেতা জনাব মুস্তফা কামাল হায়দার। জনাব মুস্তফা কামাল হায়দার। পেছনের লোকজন একটু পিছায় আগে চলে আসে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় জোট আয়োজিত আজকের এই বিক্ষোভ সভা এবং সমাবেশে সম্মানিত সভাপতি, বাংলাদেশ এনডিপি চেয়ারম্যান এবং এককালের তুফান ছাত্র নেতা জনাব সাদত হোসেন সেলিম, আমাদের জোটের সম্পাদক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ ইহসানুল হুদা, আমাদের জোটের অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের সংবাদপত্রে আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে, দুইটি সংবাদ সবচেয়ে গুরুত্ব এবং তাৎপর্য বহনকারী সংবাদ। তার ভিতরে প্রথম যেটি সেটা হচ্ছে দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন হিথ্রো এয়ারপোর্টে গিয়ে পৌঁছেছেন এবং তার পুত্র বাংলার গণতন্ত্রকর মানুষের আলোয়ের দুলাল জনাব তারেক রহমানের সঙ্গে দীর্ঘ 7 বছর পরে তার সাক্ষাৎ এক মর্মস্পর্শী, একটা হৃদয়স্পর্শী ঘটনা আমরা আজকের সংবাদপত্রে দেখলাম। বন্ধুগণ, একটু আগে আমাদের একজন বক্তা বলে গেলেন, কামনা করি আমাদের এই সবার পক্ষ থেকে আমরা দোয়া করি পরম করুণাময় আল্লাহ তাকে সেবা দান করুন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। কিন্তু তার এই বিদেশ গমন নিয়েও নানান কথা বলে লোকে বেড়াচ্ছে, নানান লোকে নানান কথা বলছে, আমি বিশ্বাস করি না। তাকে মাইনাস করার একটা নতুন ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। বন্ধুরা আমার, বাংলার মানুষ, এদেশের যুব সমাজ, এদেশের ছাত্র সমাজ জীবিত থাকতে কিছুতেই তার সফল হতে দেবে না। আমি কায় মূল্যবাদকে প্রার্থনা করি, পরম করুণাময় আল্লাহর কাছে এই প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসুন এবং এই দুর্ভাগা জাতি
এবং এই দেশের দায়িত্ব হওয়া তিনি গ্রহণ করুন। আর আমার আজকের সংবাদপত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে এই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আর এক দফা গ্যাসের মূল্য বৃদ্ধি করার পায়তারা করছে। এই বাংলার আমাদের প্রিয় মাতৃভূমি শিল্প কল কারখানা ধ্বংস করে দেওয়ার জন্য বৈদেশিক ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে এই পায়তারায় তারা লিপ্ত হয়েছে। আমার অতীতের ফ্যাসিস্ট সরকার হাসিনার সরকার বারবার দ্রব্য মূল্য বৃদ্ধি শুধু নয়, এই জ্বালানির মূল্য বৃদ্ধি করে এদেশের শিল্পকে পঙ্গু করে দিয়েছে। আজকের সরকারকে আমি তাহলে সেই ফ্যাসিস্ট সরকার ভারতের তালেবান সরকারের আরেকটি অনুরূপ করে আমি গ্রহণ করব? আমি তা চাই না। আমি কথা বলতে চাই না এই সরকার হাসিনার মতো ভারতের দাবিদারি করে ভারতের শিল্পের বিকাশের স্বার্থে বাংলার শিল্প বিকাশকে ব্যাহত করার জন্য এই গ্যাসের মূল্য বৃদ্ধি করার পায়তারা করছে। কিন্তু আজকের সংবাদপত্রে প্রায় সকল মহল থেকে শিল্প কলকারখানার মালিক শ্রমিক সর্বমহল থেকে এই ঘটনার বিরোধিতা করা হয়েছে। বন্ধুগণ, 12 দলীয় জোটের পক্ষ থেকে আমি ঘোষণা করতে চাই, আগুনে হাত দেবেন না। আপনারা কোন সমস্যার সমাধান করতে পারছেন না। শ্রমিক অসন্তোষ আপনারা মেটাতে পারছেন না। আবার নতুন করে শিল্প কলকারখানাকে ধ্বংস করার জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি পায়তারা করা থেকে আপনারা বিরত থাকুন। আপনারা ভুলে যাবেন না, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বারবার নতুন নতুন এই বাহানা সেই বাহানা করে অসন্তোষ আপনারা বাড়িয়ে তুলছেন। একটু আগে সাধারণ সেদিন বলে গেলেন মানুষের মৃত্যু প্রয়োজনীয় দ্রব্য আজকে তার মুখ্যমন্ত্রী আপনারা রোধ করতে পারছেন না এবং বাজারে আগুন দায় করে চলছে, তার কোন সুরাহা আপনারা করতে পারছেন না। অথচ আপনারা নাকি সংস্কার করবেন। আরে ভাই, সংস্কার করার যোগ্যতা এবং দায়িত্ব আপনাদের নাই। আপনারা সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি তাদের ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় গ্রহণ করুন। আমাদের সবার পক্ষ থেকে এটাই হচ্ছে আমাদের মূল মঙ্গলবাণী। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে